ওয়েলকাম ফ্রেন্ডস। চেক লিখতে গিয়ে এইসব ভুল করছেন না তো? না হলে কিন্তু বড় ঝুঁকির আশঙ্কা রয়েছে। বর্তমান সময়ে প্রায় সকলেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ফলে রয়েছে চেকবুকও। অবশ্য অনেকেরই চেকবুকের কার্যকরী ব্যবহারের স্পষ্ট ধারণা নেই, যার ফলে অনিচ্ছাকৃত ত্রুটি থেকেই যায়। ফলে গ্রাহককে নানা সমস্যার মুখে পড়তে হয়। তাই ঝামেলা এড়াতে মেনে চলুন কয়েকটি নিয়ম। ভুল করেও সাদা চেকে স্বাক্ষর নয়। যাকে চেক দিচ্ছেন তার নাম প্রয়োজনে দুবার যাচাই করুন। সেখানে অবশ্যই টাকার সংখ্যা ও তারিখ লিখে দিন। কখনো সাদা চেকে সই করবেন না। সবসময় একটাই পেন দিয়ে চেক লেখার অভ্যাস করুন। পেনের কালি যেন আলাদা না হয়। 2 নম্বর, সংখ্যা লেখার পর কোনো ফাঁকা জায়গা নয়। চেক ইস্যু করার সময় কোনো সাদা জায়গা রাখবেন না। খালি জায়গা থাকলে সেখানে দাগ কেটে দিন। চেকে টাকার সংখ্যা লেখার পর অনলি কথাটি লিখুন, অর্থাৎ শব্দে 500 টাকা লেখার পর অনলি শব্দটি যোগ করে দিতে হবে। এই অভ্যাস জালিয়াতি ঝুঁকিও কমাবে। নাম্বার 3, স্বাক্ষরের সময় সজাগ থাকুন। চেক বাউন্সের অন্যতম কারণ হল ভুল স্বাক্ষর। সর্বদা আপনার ব্যাংকে প্রথম থেকে যে স্বাক্ষর রয়েছে সেই একই স্বাক্ষর চেকে করবেন, না হলেই চেক বাউন্স করবে। চেকে যেখানে সেখানে স্বাক্ষর করবেন না। তবে চেকে কোনো ধরনের বদল করতে হলে তার পাশে কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার জন্য সই করে দিতে হবে। একবার লেখা হয়ে গেলে চেকে ওভাররাইট না করাই ভালো। কোনোভাবে চেকে লেখা পূর্ণ হয়ে গেলে তা নিয়ে অতিরিক্ত কিছু করা যাবে না। তারিখ লেখার সময় সতর্ক হন। ভুল তারিখ লেখার ফলে ব্যাংক চেক ভাঙাতে অস্বীকার করতে পারে। চেকে লেখা তারিখটি যাতে সঠিক এবং স্পষ্টভাবে লেখা যায় সেদিকে লক্ষ্য রাখুন। প্রয়োজন না পড়লে পোস্ট ডেটেড চেকগুলি এড়িয়ে চলুন। না হলে পোস্ট ডেটেড চেক ভাঙাতে তারিখ সম্পর্কে নিশ্চিত হয়েই চেক ইস্যু করুন। 5 নম্বর, চেক বাতিলের সময় মনে রাখা জরুরি। সবসময় চেক বাতিলের সময় MICR ব্যান্ড ছিঁড়ে ফেলতে হবে। পরে পুরো চেক জুড়ে ক্যান্সেল লিখে দিতে হবে। এই কাজ করতে কখনোই ভুলবেন না। বাতিল চেকের বিবরণ নিজের কাছে রাখুন। সবসময় কাউকে চেক দিলে তার বিবরণ নিজের কাছে রাখুন। প্রতারণা এড়াতে নিজের চেকবুক সবসময় সুরক্ষিত জায়গায় রাখুন। সুতরাং বন্ধুরা, চেক লেখার সময় অবশ্যই সতর্ক হন এবং এই নিয়মগুলি মেনে চলুন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।